হ্যাঁ, আমি তেল সংকট নিয়ে কয়েকটা কথা বলবো। আমিও কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার আপনাদের কাছে ইরানে যা যুদ্ধ চলছে, আমেরিকা যা করছে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এবং তেল চলাচল বন্ধ করে দিচ্ছে। আগে হরমুজ প্রাণীতে দিয়ে তেল বন্ধ করে দিয়েছিল। এবং এই জিনিসটা খুব ন্যাক্কারজনক। ঘটনাটা হচ্ছে যে তেল যদি মানুষ না পায় তাহলে মানুষ রান্নাবাড়ি কী করে করবে? তেল আসা বন্ধ। তেলের জন্য আমাদের ভারতে যানবাহনও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। অতএব তেল একটা ফ্যাক্টর জিনিস। অতএব আমেরিকা যেটা করছে সেটা খোমেনি পরিবারের সবাইকে প্রায় মেরে দিয়েছে এবং তেলটাকে যাতে না আসতে পারে এদিকে তার চেষ্টা করছে। অতএব আমেরিকা হচ্ছে সবচেয়ে দাদাগিরি করছে সবার উপরে। অতএব সবারই, সব রাষ্ট্রগুলোকে উচিত আমেরিকার এই দাদাগিরি বন্ধ করা। আমরা অতীতেও দেখেছি আমেরিকা যখন আমাদের দেশে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে তখনও আমেরিকা দাদাগিরি করছে। হ্যাঁ, রাশিয়ার সঙ্গেও দাদাগিরি করছে। অতএব এই আমেরিকার এই দাদাগিরিটা ভাঙতে হবে। এটা তো সাধারণ মানুষের কাজ নয়। হ্যাঁ, অর্থনৈতিক অবরোধ করে দিয়ে আমেরিকাকে জব্দ করতে হবে। তাহলে আমেরিকা জব্দ হবে। তার সঙ্গে আপনার উত্তর কোরিয়াও আছে, যারা নাকি এই তেল সংকটটাকে আমেরিকার এই দাদাগিরিতে তারা হুমকি দিচ্ছে যে আমরা এইটা বরদাস্ত করব না। এই তেল সংকট সারা আমেরিকা ছাড়া এবং রাশিয়ায় তেলের খনি কিছু আছে, সব জায়গায় তেলের খনি কম বেশি আছে। কিন্তু আসল জিনিসটা হচ্ছে ইরান থেকে আসছে। ইরানে আমেরিকা অবরোধ করে দিচ্ছে যাতে তেল সাধারণ মানুষ না পায়। হ্যাঁ, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। অতএব আমরা সারা বিশ্বের লোক এটা আমরা প্রতিবাদ করছি। যেমন উত্তর কোরিয়া রীতিমতো আমেরিকাকে হুমকি দিয়েছে। তারপর আপনার বিভিন্ন দেশ, ভারতবর্ষ এটার প্রতিবাদ করেছে। এখানেও তেল সংকট সাংঘাতিক। এখানে তো অনেক সময় সারা ভারতবর্ষেই তেল পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারে আমেরিকাকে এক ঘরে করে এবং যাতে আমেরিকা কোনো মতেই কিছু না পায় তার ব্যবস্থা করতে হবে। মানে টোটাল তাকে এক ঘরে, সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা ভারতবর্ষের কয়েকটা জিনিস আমরা দেখেছি যে এইখানে আমরা যখন বাংলাদেশ যুদ্ধের সময় আমরা দেখেছি আমেরিকার দাদাগিরি। হ্যাঁ, ওখান থেকে যখন সপ্তম নৌবহর পাঠালো ভারতের বিরুদ্ধে এবং রাশিয়া সপ্তম নৌবহর পাঠিয়েছিল। হ্যাঁ, এবং এই ভয়ে আমেরিকা ওখান থেকে সরে গেল। বাংলাদেশ যুদ্ধের সময় আমেরিকা দাদাগিরি করেছে। অতএব এই দাদাগিরি সব জায়গায় করছে। আজ আমাদের দেশে তেল সংকট। হ্যাঁ, মানুষের বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে না, গ্যাস নেই, কিছু নেই। এটার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যাতে আমরা তেল সরবরাহ করতে পারি ইরান থেকে। এবং এইগুলো আমাদের দেখতে হবে। আমাদের সঙ্গে যারা বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। হ্যাঁ, আমেরিকার দাদাগিরি এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, একমাত্র এটা আমেরিকা দাদাগিরি করতে পারে রাশিয়া, হ্যাঁ, আর অন্য দেশগুলো। অতএব এইটা আমাদের এখানে তেল নেই, আমাদের ভারতবর্ষে তেল নেই, অনেকের খাওয়া দাওয়া হয় না, তেল তো খুবই সংকট। হ্যাঁ, মানুষের রান্না হচ্ছে না, তেল ছাড়া রান্না কী করে? হ্যাঁ, যাই হোক, এইটা নিয়ে আমরা আমেরিকার দাদাগিরিটাকে বন্ধ করতে হবে
এবং এই যে খোমেনি যে পরিবারদের মেরে দিল তার আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ জানার তো ভাষা নেই, আমরাও তাতে ভুক্তভোগী। আমাদের দেশেও সংকট দেখা দিচ্ছে, গ্যাস সংকট, তেল সংকট সবটাই দেখা দিচ্ছে। অতএব এই দাদাগিরিগুলোকে বন্ধ করতে হবে আমেরিকার। এটা সারা বিশ্বের বড় বড় যারা নেতা আছে তারা যদি এগিয়ে আসে সেটাই পারা যাবে, কারণ একটা দেশের পক্ষে সম্ভবপর নয়। হ্যাঁ, আমেরিকা সারা বিশ্বকেই দাবিয়ে বেড়াচ্ছে। অতএব এটাকে বন্ধ না করা পর্যন্তই অতএব প্রতিবাদ করুন, সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ করুন। অলরেডি উত্তর কোরিয়া প্রতিবাদ করেছে, চায়না প্রতিবাদ করেছে, আপনারাও করুন। আমরা সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা এই সংকটের মধ্যে আছি। অনেক সময় আমাদের গ্যাস পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমরা আমাদের সাধারণত কারো যদি দু চাকার যান থাকে তারাও এই তেলের জন্য চালাতে পারছে না। এটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অতএব আমরা আমেরিকার এটাকে নিন্দা করছি এবং কমিউনিটি যাদের মেরে ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা যেন তেল পাই, হ্যাঁ, ভারতবর্ষ যেন তেল পায়, এটাই আমরা চাই। হ্যাঁ, এই মেনলি হরমুজ প্রণালীর এই তেলটা আসে। অতএব সব কিছু আমেরিকা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, অতএব আমেরিকার এই দাদাগিরি শুধু তাই না, এইটা বলে নয়, আমরা সব জায়গায় দেখেছি আমেরিকার দাদাগিরিটা প্রচণ্ডভাবে করেছে। এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আপনারাও তেল সংকটে আছেন, আপনার বাড়িতেও রান্নাবাড়ি গ্যাস ট্যাস কিছুই পাচ্ছেন না, খুবই সংকট, অটো চলছে না, বাস চলছে না। হ্যাঁ, এই নিয়ে জোর প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, যাই হোক, আমাদের পাশে সব সময় রাশিয়া আছে। অতএব আমরা কিছুটা তেল আমরা রাশিয়াতেও পেতে পারি। অতএব আমরা প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে আমেরিকার এই দাদাগিরিটা বন্ধ করতে হবে। আর খোমেনিদের যাদের মেরে দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। হ্যাঁ, আর কি বলবো, এখানে আর বলার কিছু নেই। আমি কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার আমার বক্তব্য আপনার কাছে রাখলাম। হ্যাঁ, আপনারা সাধারণ মানুষ, হ্যাঁ, সারা বিশ্বের মানুষ এর প্রতিবাদ করুন, এই বলে আমার বক্তব্য শেষ করি।